وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها আমি আল্লাহ তাআলার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবো না সারে জাহু কোকালি মাখলুকাত উসকি কলম সারে জাহু কোকালি মাখলুকাত উসকি কলম লিখতে রহি জিंदगी ভরনা होती तारीफ कदम ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يسخ منهم عن أمرنا আল্লাহ পাক জিনদেরকে অনুগত করে দেওয়ার পরে এই নির্দেশ দিয়েছে যদি কেউ এই নির্দেশ অমান্য করে যদি কেউ এই আদেশকে উপেক্ষা করে তাহলে তাদের শাস্তির ব্যবস্থা হবে কি শাস্তির ব্যবস্থা নযিবুহু মিন আযাবিস সাঈর জ্বলন্ত আগুন তাদের শাস্তি এই জিনরা যদি শয়তান নবীর করে হুকুম না মানে তারা বিপরীত করে তারা আনুগত্য না করে আল্লাহ বলেছে তাদের শাস্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে তাহলে যতক্ষণ জিনদেরকেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছে يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا على داود شكرا وقليل من عبادي الشكور সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দিয়ে ইয়ামালুনা লাহু মা ইয়াশা তাদের দ্বারা কাজ করাইতেন মা ইয়াশা যা ইচ্ছা তাই করাতেন বড় বড় বিল্ডিং জিনদের দ্বারা নির্মাণ করতেন জিনদের দ্বারা বড় বড় দুর্গ তৈরি করতেন মিন মা'ারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াদ তাদের দ্বারা এই জিনদের দ্বারা অনেক কাজ করতেন সালামসব বানাইতেন ওয়াদুরিল রাসিয়াত এই কামানিয়া জিনদের মাধ্যমে বড় বড় কড়াই তৈরি করতেন ড্যাম তৈরি করতেন আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম মুআজিজা দিয়েছেন বাতাসকে তার অনুগত করে দিয়েছেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর তামাকে ঝলকানো মতো তার কাছে বানিয়ে দিয়েছেন তৃতীয় নম্বর জিনকে তারা অনুগত করে দিয়েছেন এসব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এখানে আমাদের কথা ইয়ামালু আলা দাউদ শুকরা হে দাউদ পরিবার তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া করো আল্লাহ তাআলা এই যে নাজ নিয়ামত তোমাদেরকে দিয়েছে এই নিয়ামতের কি বড় শুকরিয়া করো ওয়ালিলুম মিন ইবাদিয়াশ শাকুর অথচ কৃতজ্ঞতা খুব কম লোকই প্রকাশ করে শুকরিয়া খুব কম লোকই আদায় করে আজ আমরা আমাদের শুকরিয়া আমাদের সেই কৃতজ্ঞতা আল্লাহ তাআলা যে দয়া করেছেন এই দয়া আমাদের উপর যে অনুকম্পা যে অনুগ্রহ যে মেহেরবানি করেছেন বলেন আমরা এর কি করেছি আল্লাহ তাআলার এই নিয়ামতের বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কতটুকু হক আদায় করেছি ইরবাদু আলা দাউদ শুকরা আল্লাহ তাআলা নিজে থেকে দাউদ পরিবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ তাআলা তোমাদের এই যে নিয়ামতগুলি দিয়েছি এই যে অনুগ্রহ তোমাদের উপর করেছি এর বিনিময়ে তোমরা কি করো শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতটা দিয়েছে যে অনুগ্রহ করেছে বিনিময়ে আমরা কতটুকু তার শুকরগুজারি করেছি ধরেন রাতে শুয়েছিলেন রাত্রে বেলা যখন
খাওয়া দাওয়ার পর শুয়েছেন, যখন আমি ঘুমিয়েছিলাম, এই ঘুমের ঘরে অনেক কিছু হয়ে গেছে, অথচ আমি আপনারা কিছুই জানি না। আল্লাহ পাক চাইলে তো ওইটা আমার শেষ ঘুম করে দিত, পারত না? আমি যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম, আল্লাহ পাক চাইলে ওইটা আমার শেষ ঘুম করে দিত। অসম্ভব কিছুই না। এই যে আল্লাহ তাআলা এই যে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন, সুস্থ মানুষ ছিলাম, সুস্থ মানুষ জাগ্রত হইলাম, এই যে আল্লাহ পাক আমার উপরে মেহেরবানি করলেন, এই মেহেরবানির বিনিময়ে আমি কি করেছি? আল্লাহ পাক চাইলে খাওয়া দাওয়ার পর যখন আমি শুয়ে পড়ছিলাম, তখন মাঝরাতে হঠাৎ অসুস্থ বানিয়ে মেডিকেল পর্যন্ত পৌঁছায় দিতে পারতেন না? এরকম হয় না বুঝি? তাহলে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাকে সহায়তা করো, সুস্থতা নিয়ে আল্লাহ আমাকে জাগাই। তাহলে কি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না? যদি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, তার শুকরিয়া আদায় না করি, এর থেকে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। কত মানুষ রাত্রে বলা শুনছে, শোয়া অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষ রাত্রে শোয়ার পরে হঠাৎ পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, তারপরে মেডিকেল চলে গেছে, দিনাজপুর গেছে, দিনাজপুর এবার করে রংপুরে দিচ্ছে, রংপুরে এবার করে ঢাকা পাঠিয়ে দিচ্ছে। ঢাকা বলছে এটা হবে না, বাড়িতে নিয়ে যাওয়া যা খায় খাওয়াইতে থাকবে না। এরকম হয় না? আল্লাহ কত বড় মেহেরবানি আমার করেছে। ওই আমি তো উঠে, আমার উচিত ছিল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা, শুধু আলহামদুলিল্লাহ মুখে মুখে বলতে হবে না, মুখে শুকরিয়া, কিন্তু আমার দেহের শুকরিয়া কই? আল্লাহ যে নিয়ামত দিল, ভোগকে বলা হয়েছে অর্ধবিতু নববিতু আর নববিস্তুল মাউত। এই যে আমি ঘুমাইছিলাম, আমার কানের ছিদ্র খোলা ছিল, নাকের ছিদ্র খোলা ছিল, পায়খানার রাস্তা খোলা ছিল, পেশাবের রাস্তা খোলা ছিল। আমি তো সব বন্ধ করে ঘুমাই নাই, আমি তো দরজা জানালা বন্ধ করছি, বাইরে গেটে তালা করছি, কিন্তু যে কানের ছিদ্রটা তালা ছিল, আমি নাকের ছিদ্রটা বন্ধ করে রাখছিলাম, পায়খানার রাস্তা বন্ধ করে রাখছিলাম। আল্লাহ পাক পারত নমরুদের মধ্যে একটা ছোট কিছু পোকা ঢুকিয়ে দিয়ে একেবারে অস্থির করে দিত, মরছে না, কিন্তু এই পোকাদের পড়ার জন্য কোনো নামাজ পড়া না, আল্লাহ পাক চাইলে করতে পারে। এই যে আমার দয়াটা আমার বললেন, বলেন এই দয়ার বিনিময়ে আমি আল্লাহ তাআলা কি করতাম? ফজরের আযান হয়ে গেছে, আমি শুয়ে আছি, ফজরের নামাজ পড়লাম, কত বড় হতভাগা। তারপরে যখন চলে গেল, বিভিন্ন আত্মায় সমালোচ করে দিলেন, জোহর করলাম না, বলেন আল্লাহ তাআলা শুনতে আমি কি করলাম? অথচ আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, দুনিয়ার সমস্ত সমুদ্র যদি এই পানিগুলো যদি কালি হয়ে যায়, সমস্ত পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, আর তোমার উপর যে নিয়ামতটা আমি দিয়েছি, অনুগ্রহ করেছি, এই নিয়ামত তুমি লেখা শুরু করে দাও, দুনিয়ার সমস্ত গাছ কলম হিসেবে ব্যবহার করলে শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি কালি হিসেবে ব্যবহার করলে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার নিয়ামতকে তোমার শেষ করতে পারবো। সুবহানাল্লাহ। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আমি আল্লাহ তাআলার নিয়ামত গুণে গুণে শেষ করতে পারবো না। সারে জাহু কোকালি মাখলুকাতুস কি কলম, সারে জাহু কোকালি মাখলুকাতুস কি কলম, লিখতে রহি জিন্দেগি ভরনাহু কি তারিফ কদম। সারা জীবন ধরে যদি আল্লাহ পাকের যে যতটুকু মেহেরবানি আমার উপর করেছে, যদি আমি নিয়ামতের এই মেহেরবানি লেখা শুরু করে দিই, তারপর পর্যন্ত আল্লাহ হায়াত দিল, আল্লাহ তাআলার এই নিয়ামত আমি লিখে গুণে শেষ করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে কি আমার উচিত নয় আল্লাহ তাআলা শুকরিয়া করা? শুধু মুখে বললাম আলহামদুলিল্লাহ না,
ই'মালু ওয়া লা তাকুলু শুকরা, বুঝিয়ে আল্লাহ পাক পয়গম্বর সুলাইমান কে বললেন, দাউদ পরিবারকে বললেন আমার শুকরিয়া করো। ফাকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। কিছু সংখ্যক মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা থেকে যতটুকু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি, ততটুকুর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমরা যারা